মাঝে মাঝে হেফজোখানার বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। এই কনকনে শীতের মধ্যে মানুষ ল্যাপের ভিতর থেকে কম্বল ছাড়া বের হয় না, এই বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। অনেক সময় এতিম বাচ্চা থাকে, মা নাই বাবা নাই। একদিন আমি উপরে গেছি, যায়া দেখি বাচ্চারা ওযু বানাইতেছে। একটা ছোট্ট বাচ্চা ছিঁড়া একটা রুমাল, ওই যে লাল রুমাল, মনে হয় ওই সুতা উঠতে উঠতে মানে দুবলার মতো এরকম হয়ে গেছে মাথার মধ্যে, মানে পুরান একটা রুমাল, ওইটাই পেঁচায় রাখছে গলার মধ্যে। ওযু বানাইছে, এমনি এমনি কাঁপতেছে, রে থরথর করে কাঁপতেছে। শরীরে তো আর কোনো সুইটার মুইটার নাই, একটা রুমাল পেঁচানো। কিরে বাবা, গায়ে হাত দিলাম, দেখি ভিতরে হয়তো একটা গেঞ্জি আছে, কিন্তু উপরে কোনো সোয়েটার নাই। ওই রুমালটার এভাবে শীতে কাঁপতেছে, জড়ো সড়ো হয়ে গেছে। তাহাজ্জুদ পইরা এরপরে ছেলেটায় কোরআন শরীফ নিয়ে বসবে। একটু ডাক দিলাম, বাজানে দিকে আসো, তোমার এই অবস্থা কেন, এই হালাত কেন? শীত লাগতেছে, সুইটার কেন না কেন, তোমার বাবারে বলো না কেন সুইটার কিনা দিতে। কয় হুজুর বাবা নাই, জন্ম হয়ে বাবা দেখি নাই, ছোটবেলায় আমার জন্মের পরে বাবা তো অন্ধকার কবরে শুয়ে গেছে। কার কাছে গিয়া বলবো? আমি কই তোমার মারে বলো। কয় হুজুর আমার জন্মের পর আমার মামারা আমার মারে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে, আর আমার এক মামা ছিল, সেও এখন দেশে নাই, খবর নেওয়ার মানুষ নাই। হুজুর কোনো রকম একটু পরেই তো কম্বলের ভিতরে শুয়ে পড়বো, সমস্যা নাই। ফজরের পর আবার একটু বাচ্চাদের আবার সকালে একটু ঘুমের টাইম আছে, অথচ তোমার বাচ্চার জন্য জাজিম তো সব কম্বল, দামি দামি কম্বল, এক একটা কম্বলের দাম 7,000 8,000। ওই কম্বলের মধ্যে বৈশা বৈশা তোমার ছেলে গুনাহ করতেছে, আর এই বাচ্চা একটা শীতের কাপড় পায় না, কোরআন পড়তেছে। এদের কাছ থেকে ফোন নিও। এই তাহাজ্জুদের টাইমে বাচ্চাগুলো যখন উঠে, পানির বোতলটা ওদের সামনে গিয়া ধইরো, বাজান একটা ফু দিয়া। ওরা নিষ্পাপ বাচ্চা, ওদের জবানে কোরআন, ওদের সিনায় কোরআন, ওদের চোখ কোরআন দেখে, ওরা টিভি দেখে না, ওরা নাটক সিনেমা, ওরা টিকটক দেখে না। মাদ্রাসার মধ্যে ওরা কোরআন পড়ে, কোরআন ধরে, সিনায় কোরআন, হাতে কোরআন, সামনেও কোরআন, পরেও কোরআন। ওদের হাত পবিত্র, চোখ পবিত্র, ওদের জবান পবিত্র, ওদের সিনাটাও পবিত্র। এখনো নিষ্পাপ নাবালক বাচ্চা, বুঝে না। আবার এতিম অসহায়, মা নাই বাবা নাই, ওরা চোখের পানি ফালায় কান্দে। ওই সময় তুমি একটা পানির ফু আইনো, যত বড় রোগ থাকুক, ওদের ফুর বরকত আল্লাহ তাআলা সব রোগ সারাইয়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক? যারা এ আমার বাবা, তোমরা তো জানো না, আজকে ফজরের পরে নামাজ পড়ে আবার যখন একটু ঘুমাইলাম, আমার এক ছাত্র সকাল 10:30টার দিকে আমার একটা ছবি দিছে আমার হোয়াটসঅ্যাপে। ওইটা উঠার পরে আমি চেক করলাম, দেখি কেউ কোনো জরুরি মাহফিলের জন্য অনেকে ফোন টোন করে, দিছে কিনা দেখাই, ওই ছবিটা দেখাই, দেখে আমার ওই জায়গার ভিতরে আমি একেবারে বিহবল হয়ে পড়লাম, শরীরটা যেন ভেঙে পড়লো, বসে পড়ছি জায়গার ভিতরে। দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। নোয়াখালীর ঘটনা, নোয়াখালীর এক হেফজোখানার বাচ্চারা, এই গত রাতের ঘটনা রে বাবা। সময় টিভিতেও দিছে, আর টিভিতেও দিছে, সব পত্রিকার মধ্যে খবরটা ছড়ায় গেছে। ভিডিওটা এখনো ইউটিউবের মধ্যে আছে, আপনি সার্চ দিলে পাবেন। নোয়াখালীর ভিতরে এক হাফেজে কোরআন তাহাজ্জুদের নামাজে নামাজ পড়া অবস্থায় 1 রাকাত পড়ছে, আর 1 রাকাত বাকি আছে, এই সময় গড়ায় পড়ে ইন্তেকাল করেছে। এক মাদ্রাসার বাচ্চা তালিবুল ইলম। ভিডিওটাও দেখলাম, ছবিটাও দেখলাম, দিলটা কইলা গেল। আল্লাহ, বাচ্চাটাও নাবালক বাচ্চা, 8 বছর কি 9 বছর তার বয়স। এই 9-10 বছরের একটা বাচ্চা রাত্র 4টা তাহাজ্জুদের টাইম, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই সময় পশুরা ঘুমায়, পাখিরা ঘুমায়, মানুষ ঘুমায়, চোর ঘুমায়, ডাকাত ঘুমায়, পতিতালয়ের পতিতা নারীরাও ঘুমায়, চরিত্রহীন পুরুষরাও ঘুমায়, মাদক সেবীরাও ঘুমায়। পিনপতন স্তব্ধতা বিরাজ করে। তাহাজ্জুদের টাইমে আমার মালিক রহমতের দুয়ার খুলে ডাকতে থাকে,
আল্লাহ মিন মুস্তাগফিরিন, আসনি গুনাহগার ক্ষমা চাবি, ক্ষমা চা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আল্লাহ মিন মুস্তারজিকিন, আসনি রিজিকের অভাবী, রিজিক চা, আমি আল্লাহ রিজিক দিয়া দিব। আল্লাহ মিন মুবতালান ফাউআফিয়াহু, আসনি কোন অসুস্থ রোগী আমার কাছে চা, আমি আল্লাহ শেফা দিয়া দিব। এই বাচ্চাটা মাদ্রাসার ভিতরে আবার ছিল সিসি ক্যামেরা, কেমনে কেমনে মারা গেছে, পুরাই সিসি ক্যামেরার মনিটরে সব ধরা খেয়ে গেছে। লাইন দেওয়া ছাত্ররা হেফজখানার ভিতরেই তাহাজ্জুদ পড়তেছে, ছোট্ট বাচ্চা। তুমি চিন্তা করো তোমার বাচ্চাটার যদি কিন্তু আমি তো বলি ওই বাবার জীবন ধন্য, যেই বাবার বাচ্চাটা নাবালক অবস্থায়, কোরআন পড়া অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায়, নামাজরত অবস্থায় গভীর রাত্রে মালিকের ডাকে সাড়া দিয়া চলে গেল। ওই বাবার নাজাতের জন্য এমন একটা সন্তানই যথেষ্ট। কথা ঠিক না ঠিক জোরে খাওয়া। ছেলেটায় নামাজ পড়ছে, পুরা ভিডিওটা ছাড়ছে, আপনি ইউটিউবে দেখতে পারবেন। নোয়াখালীতে হাফেজে কোরআনের তাহাজ্জুদের নামাজের মৃত্যু, এই নামে আপনি সার্চ দিয়েন, আমার কথার বাস্তবতা আপনি নিজের চোখে দেখেন, এরপরে আমারে বললেন। ছেলেটা হেফজখানার ভিতরে প্রথমে দেখেছি ওযু বানায় অন্যান্য সাথী ভাইদের সাথে নামাজে দাঁড়ায়, প্রথম রাকাত নামাজ পড়েছে, আল্লাহু আকবার বলেছে, নামাজ পড়ছে, রুকু করছে, সিজদা করছে, পুরাপুরি নামাজের মধ্যেও যে মরণ হয় আমার জীবনে, একেবারে লাইভ ভিডিও এই জীবনের আমি প্রথম দেখলাম। ওর ভিডিওটা আমার সত্যি নারাজ জাগাইছে, ঈর্ষা লাগছে। আল্লাহ মরণ দিবা তো দিবা, এই রকমের মরণ হাসপাতালে নিয়ে আইসিইউতে ঢুকায় মরণ দিও না আল্লাহ, বিদেশের বাড়িতে নিয়ে মরণ দিও না, রাস্তায় গাড়ির চাকার নিচে ফালায় মরণ দিও না, ডাকাতের হাতে মরণ দিও। মরণ দিবা তো তোমার সেজদা করা অবস্থায় মরণ দিও, কারণ কিয়ামতে যেন বলতে পারে আল্লাহ তোমার কদমে সেজদায় বলে আসছে। জীবনে ভালো কোনো আমল নাই রে বাবা, কি আমল নিয়ে কবরে রওনা করলো আমার পর্দারের মা। মাগো বাচ্চারা এক রাকাত নামাজ পড়েছে, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছে, হয়তো সূরা পড়েছে, সূরা পড়ার পরে হয়তো আর রুকুতে যাবে, এখন আর যাইতে পারে। পাশে আরেকটা ছাত্র ছিল, ওর উপরে এমনি হেলা পড়ে গেছে। পাশের ছেলেটাও তো নাবালক বাচ্চা, বুঝেও নাই, মনে করছে ঢং করে মনে হয়। তারপরেও ছেলেটা তারে ধরছে, ধরতেই অমনি হাতের মধ্যে দেখে শুয়া পড়ছে। আরো কয়েকজন ছাত্ররা ধইরা বাহিরে নিয়ে গেছে, বাহিরের হারারটার দেখি, কিন্তু প্রতিবেদনও লেখছে তারা চেষ্টা করছিল মেডিকেলে নিয়ে যাইতে, কিন্তু মেডিকেলও নিতে পারে নাই। ফজরের টাইমও হয় নাই, তাহাজ্জুদের টাইম, পথের মধ্যেই মারা গেছে। তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ কবুল করছে। ওই বাবার জীবন কত ধন্য, এ যেই বাবার সন্তানটা তাহাজ্জুদ পইরা খোদার কবরে পাড়ি জমাইলো, কিয়ামতের ময়দানে এই ছেলের বাবার আল্লাহ তাআলা কি পরিমাণ ইজ্জত দিবে, কি পরিমাণ সন্তান দিবে। তোর ছেলে তো মদ খাইয়াও মরতে পারে, তোর মেয়েটা তো টিকটক করতে গিয়েও মরতে পারে। গত 3 দিন আগে যাত্রাবাড়ির ঘটনা, হাই ভোল্টেজ তারের কাছে দুইটা যুবতী মেয়ে অঙ্গভঙ্গি কইরা টিকটক করতে গিয়া ছাদের মধ্যে হাই ভোল্টেজ তারে তাকে ধরে বসছে, আগুনে পুরা জায়গায় মারা গেছে। এই ঘটনা আমার থেকে এলাকার যুবকরা ভালো জানে, ঠিক না যুবক? কি বলো, ঠিক কিনা না বেঠিক? মারা গেছে। শুধু তাই না রে যুবক, আল আমিন নামে আরেক টিকটকার ময়মনসিংহ পেট্রোল জ্বালায়া ফানি ভিডিও বানাইতে গেছে, পুকুরের মধ্যে পেট্রোল ঢাইলা তারপরে ডুব দিবে, আগুনের তাপ নিবে মানুষ হাসানের জন্য। এই জন্য আমার আল্লাহ কয় ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো, এত হাসাইতে হয় না। আলামিনের 40% শরীরের অংশ পুড়ে গেছে, তারা বাঁচানোটা কষ্ট হয়ে যাবে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, নাফরমানি করবি কবরে যাইতে হবে, কি জবাব দিবে হাসরের ময়দানে দাঁড়ায়া? এই জন্য আমার বাবা ও আমার পর্দারের মা,
এই অলংকারের জন্য কত বাহানা করলি রে মা। এ যুবক, একটু ভবন করার জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য ডাইন হাতে কামালি, বাম হাতেও কামালি, আরেকজনের মাইরা খালি জুলুম করলি, হারাম কামাই করলি। 40,000 দিয়া মোবাইল কিনলি, 50,000 দিয়া ঘরে এলজি টেলিভিশন কিনলি, পুরা ঘরটার জাহান্নাম বানায় ফেলছস রে যুবক। কেমনে জান্নাতে যাবে? এই গোলাম এত কেন দাম? দাম হওয়ার একটাই কারণ, হযরতে লোকমান বাবা হইয়া সন্তানরে উপদেশ দেয়, সন্তানরে আল্লাহ চিনায়, তাওহীদ চিনায়। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও প্রিয় বৎস, খবরদার, আল্লাহ কিন্তু একজন, আল্লাহর সাথে কাউরে শরীক করিস না। সুবহানাল্লাহ। যেরকম সবাই বাবা ছেলেরে চিনাচ্ছে, কারে চিনাচ্ছে? আর আমরা চাই নেতা চিনাই, আমরা ব্যবসায়ী চিনাই, আমরা আমেরিকা যাওয়া চিনাই, রাশিয়া যাওয়া চিনাই, কানাডা যাওয়া চিনাই, চীন যাওয়া চিনাই, ভারত যাওয়া চিনাই, সব চিনাইলাম, কিন্তু ঘরের পাশে মসজিদ, নামাজ শিখাইলাম না, আল্লাহ চিনাইলাম না। আপনি বাবা কিয়ামতের ময়দানে কিন্তু আসামি হয়ে যাবেন। হযরত লোকমান তার সন্তানদের উপদেশ দেয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ প্রিয় বৎস, নামাজ পড়ো। এটা আমার বানানো কথা না, আল্লাহ সূরা লোকমানে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন বানায় দিছে। গোলামের কথার আল্লাহ কোরআন বানাইছে, কারণ পিতা হইয়া ছেলেরে দিনের পথের উপদেশ দেয়, আল্লাহর কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই লোকমান তার ছেলেরে কি কয়? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই প্রিয় বৎস, নামাজ পড়ো। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। কি করো? অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আর যদি আপনি দেখেন আপনার ছেলে একটা খারাপ কাজ যারা করে, তাদেরকে বাধা দিতে যায়, বাবা তুই এর মধ্যে যাইস না, ঝামেলায় জড়াইস না। সচেতন বাপ মার কি সচেতন? এটা কি সচেতনতা? আপনার ছেলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, আপনি কোন বাবা যাইস না এর মধ্যে জড়াইস না, খবরদার, ওরা বেজাইল্লা মানুষ। সবাই যদি বোবা হয়ে যান, লোকমান গোলাম হইয়া তার ছেলেরে কয় ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এক নম্বরে বলে বাবা নামাজ পড়ো। ওয়া'মুর বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষগুলোকে বাধা দান করো, ওদেরকে ফিরায় রাখো। অসবির আলামা আসাবাক, বাধা দিতে গেলে বিপদ আসবে রে বাবা, মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর কাছে পছন্দের হয়ে যাইবা, আল্লাহর প্রিয় হইয়া খোদার জান্নাতি হয়ে যাইবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন, আমাদের সন্তানগুলোরে মানুষ বানানোর পিছনে আমাদের ত্রুটি আছে না নাই? আজকে থেকে সংশোধন হবেন তো ইনশাল্লাহ? আপনি যখন ফজরের নামাজে আসেন, ছেলেটা রাখবেন, কথা বলেন, এখন না করে, হ্যাঁ, আজকে ডাইকা নিয়ে আসবেন তো, বাজান চল মসজিদে যাই, রাখবেন তো ইনশাল্লাহ? মেয়েটারে জাগাই দিবেন তো, মা ওঠ নামাজ পড়, জাগাইতে পারবেন ইনশাল্লাহ? প্রথম হয়তো বা তার কাছে আনইজি ফিল হবে, ওঠে নাই তো, একটু আনইজি ফিল হইলেও, আবার আপনি যদি আদর্শবান বাবা হন, আগে একটু গরম পানি কইরা, মা এই যে তোর জন্য গরম পানি রাখছে, ওযু কর। মেয়েটাই ভাববো, আমার বাবাই আমার জন্য গরম পানি করে রাইখা দিয়েছে, গ্যাসের চুলাই তো খালি চাবি দিলেই হয়। গিজারের সুইচটা দিয়ে কোন মা সুইচ দিছে, পানি গরম, মা একটু নামাজটা পড়ে পরে সব আদর করে মাথায় হাত বোলায় দেবেন, দেখবেন মেয়ের জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন সবাই হবে না, কি বলেন, হবে না? আমরা ওয়াজ করে, একদিন ওয়াজ করলেই কি আপনার ছেলে ভালো হয়ে যাবে? আপনার এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে, মাদেরও ভূমিকা রাখতে হবে। সন্তান মানুষ হয় বেশিরভাগ মায়ের অবদানে, ঠিক না ভাই? ঠিক। মা ঘরে বসে যদি খালি টিকটক ঠেলে, তাহলে বাচ্চায় তো ভোর রাত উঠে তাহাজ্জুদ পড়বো। বাজান দাও তো, বাতাস দিও না, হ্যাঁ, পিছন থেকে দাও। তো মা যা করে, মা বাবা যা করে, সন্তান তাই করতে কি করে? চেষ্টা করে, তাই না?
এখন আমাদের সমাজগুলো মন্দের চর্চা বেশি হয় না ভালো জিনিসের চর্চা বেশি হয়? মন্দের চর্চা বেশি হয়। ওই যে মোবাইলে দেখে টিকটক কেমনে করে, এখন আপনার ঘরের বেগম সাহেবাও সেও একটু ঘরের মধ্যে পয়সা দরজা লাগায় প্র্যাকটিস করতে কি করে, চেষ্টা করে। যদিও সে ছাড়ে না, কিন্তু মোবাইলে করে রাখে। এর থেকে আপনার বাচ্চাটা কি শিখলো সেটাও আমার করা দরকার। মা বাবাকে অনেক কিছু ত্যাগ করতে হয় শুধু সন্তানকে মানুষ করার জন্য। আমি কসম দিয়া বলি রে বাবা, সকালবেলা অনেক সময় দেখা যায় ছোট্ট বাচ্চারা আমার ঘরের ভিতরে, হয়তো এখন আমার কোরআন পড়ার টাইম না, আমার বাচ্চার এখন কোরআন পড়ার টাইম আর পড়াশোনার টাইম। কিসের মোবাইল কিসের কি, আমি একটা কিতাব নিয়ে বসে যাই, মা আসো তো তোমার কিতাবটা নিয়ে আসো তাড়াতাড়ি, এখন পড়ার টাইম। ও আমার পড়া দেখতে দৌড়ায়া হেজাব লাগায়া পাশে যায় বসতে, একটা সেকেন্ডও দেরি নেই। সুবহানাল্লাহ। আর আপনি ধমক দিবেন যা পড়তে যা পড়তে যা, আর এদিক দামনে ফেসবুক ঠেলবেন, টিকটক ঠেলবেন, আপনার বাচ্চায় পড়বে না, ওখানে বৈশা বৈশা খালি মনে মনে ভাববো আমার মায় জানে কি দেখ খেলাইতেছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার মায়েরা বেজার হয়েন না, ও পর্দারের মা, মাগো রাগ করেন না মা। আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতির মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, আপনারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। এই সমস্ত মাদের কত অবদান, তাদের অবদানের কারণে আল্লাহ বাইজিদ বোস্তামির মতো সন্তান দিছে, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দিছে, আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান দিছে, আল্লাহ হাফিজের মতো সন্তান দিছে, আল্লাহ পীরজির মতো সন্তান দিছে। মা তোমরাও যদি ওই রকমের ভালো হয়ে যাও, আল্লাহ তোমাদের ঘর থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান এখনো পাঠায়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদর্শবান মা হইতে হবে। এই জন্য আয়াত পড়েছে, আল্লাহ বলেন আকিমিস সালাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী নামাজ কায়েম করেন। আদ্দুস সালাহ বলে নাই, আতিম্মুস সালাহ, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। আদ্দুস সালাহ মানে নামাজ আদায় করেন, আতিম্মুস সালাহ মানে নামাজ পুরা করেন। আল্লাহ নামাজ পুরা করতেও কয় নাই, আল্লাহ নামাজ কি করতে বলে নাই, আদায় করতে বলে নাই। কি বলছে? নামাজ কায়েম করো। তার মানে নিজেও পড়ো, সবাইকে পড়াও। এটা এক নম্বরের সবক আপনাদের। পারবেন সবাই ইনশাল্লাহ পারবেন। যার নামাজ যত সুন্দর হবে তার জীবন তত কি হবে, সুন্দর হয়ে যাবে। কখন নামাজ পড়বেন? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, কয় যখন সূর্যটা হেলে যায়, সূর্য যখন হেলে যায়। এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা দুই ওয়াক্ত নামাজের প্রতি ইশারা করছেন। একটা হলো জোহরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ সূর্য হেলা অবস্থায় পড়তে হয়। আর বাকি দুই ওয়াক্ত আল্লাহ তাআলা সাবেত করছেন ইলা গাসাকিল লাইল, গভীর রাত পর্যন্ত। তার মানে রাতের শুরু থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আরও নামাজ পড়েন। এক ওয়াক্ত হলো মাগরিব, আর এক ওয়াক্ত হলো এশা। এই মোট কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। বাকি আছে কি? ফজর। কোন ওয়াক্ত বাকি আছে? ফজরের ব্যাপারে আল্লাহ ডাক দেয়া কয় কুরআনাল ফাজর, নবী আমার ফজরে কোরআন পড়েন। জোরে করেন আল্লাহু আকবার। ওয়া কুরআনাল ফাজর। এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ শুধু ফজর বললেই তো হতো, কোরআন আল ফজর কেন বললেন? যে ফজরে কোরআন পড়েন, অন্য নামাজে কি তাহলে হাদিস পড়ে নাকি? জোহর আর আসরে আর মাগরিবে আর এর সাথে কি হাদিস পড়েনি? কি পড়ে? কোরআনই পড়ে। তাহলে ফজরের বেলা আল্লাহ কয় কোরআন আল ফজর, আর বাকিটির কলা কিচ্ছু কয় না। এর কারণটা কি? এর একটা কারণ আছে না নাই? হিকমত আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হিকমত লিখেছে যে অন্য অন্য নামাজে কোরআন পড়ে তো পড়ে এই ছোট ছোট সূরা। ইমাম সাহেবরা বেশি লম্বা সূরা পড়লে মুসল্লিরা কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়, হয়রান হয়ে যায়, নারাজ হয়, নাখোশ হয়ে যায়। আমার মহল্লা এক ইমাম দিছে, আমার পরিচিত। এখন ইমাম সাহেবরা তো কিছু বলে না। কিছুদিন পরে আমি এলাকায় আসছি, আমার এক দাদা, গ্রাম্য দাদা হয় আমার আর কি, কি ইমাম দিছে, একটু চালু মালু দীক্ষা দিতাল্লা না।
আমি কই চালু মানে বুঝলাম না। আমি জানি এই ছেলেটা খুব ভালো, পড়াও সুন্দর, হাফেজও ভালো, কি চাই আমি বুঝি নাই। দাদা কি বলেন তো? আজকে আমি চিন্তা করলাম তাহলে দেখি আর পিছে নামাজটা পড়ি আর কি। তো ঠিক ফজরের নামাজে আমি গেছি মসজিদে, যায়া দেখি ওরে আল্লাহ রে, নামাজ পড়তেছিলাম, ইমাম সাহেব এক সেজদা থেকে উঠছে, এখনো দ্বিতীয় সেজদায় যায় নাই। মাঝখানে যেই দাদায় আমার কাছে অভিযোগ করছে, হে দেখি মাঝখান তেন দ্বিতীয় সেজদা মাইরা লাইছে আর কি। কথা বুঝেন নাই আপনারা? মানে এক সেজদা থেকে উইটা মাঝখানে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি, ছোট করে পরে কেউ বড় করে পরে একটা দোয়া, একটু বসতে হয় দুই সেজদার মাঝখানে। ঠিক আছে, তাহলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা কি বলেন তো? ওয়াজিব। কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমার বয়ান বুঝতেছেন আপনারা? একটু সভাপতি সাহেব বলছে একটু কাছে আসলে ভালো হয়, অনেক লোক বাহিরে আছে, এরা যেন বসতে পারে। একটু আসেন ভাই। ভালোবাসে যে যারা ভালোবাসে সে তার কাছে যাইতে চায় না? হ্যাঁ, বন্ধু বান্ধবীরে ভালোবাসে, খালি আর কাছে যাওয়ার লেগা পাগল হয়ে যায়। আর হুন্ডাই বইলে মাশাআল্লাহ একবারে জটের আড়ার মতো বসে, মানে যত কাছে যায় তত মহব্বত বাড়ে। আর আপনারা আলেম থেকে দূরে থাকতে চান, বুঝতেছি না। আসেন কাছে, আসেন, একটু কাছে আসেন, যেন বারবার বলতে না হয়, বয়ানের মধ্যে যেন ডিস্টার্ব না হয়। একটু আসেন ভাইজান, আসেন, একটু আসেন। যদি মনে না চায় চলে যায় মাঝখান থেকে, কিন্তু আসেন, একটু কাছে আসেন। পিছনের যুবক ভাইরা আসো, এটা জান্নাতের বাগান, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো, জোরে কান আমিন। বাহিরে যারা দাঁড়িয়ে আছে আর মা বোনেরা, আপনারা একটু চেপে চেপে বসেন, অন্যান্য মা বোনরা যেন বসতে পারে। অনেক মা বোনেরা এসেছে আমি শুনেছি। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করে, সকলেই বলে আমিন। তো যেই কথাটা আমি বলতেছিলাম, কি যেন বলতেছিলাম বলেন তো? এই যে মনে নেই। হ্যাঁ, ওই যে দাদার দ্বিতীয় সেজদা, দুই সেজদার মাঝখানে একটু কি করতে হয়? সোজা হইয়া বসতে হয়। বসাটা কি ওয়াজিব। তো আমি তো ওনার পাশেই, উনি ইমাম সাহেব বরাবর পিছনে গদি বিছানো আছে, বুড়া মানুষ তো, আমি পাশেই দাঁড়াইছি। ইমাম সাহেব তো সামনে। আমারই বলছিল নামাজ পড়াইতে, কিন্তু আমার তো উদ্দেশ্য হলো ওই যে অভিযোগ করছে যে ইমাম চালু না ঢিলা, তাহলে নামাজ পড়াক, তাহলে আমি বুঝবো যে চালু না ঢিলা আর কি। তো এখন আমি দেখতেছি উনি এক সেজদা ইমাম সাহেব দিয়া উঠছে, উঠা বসছে সোজা হয়ে, সোজা হয়ে দ্বিতীয় সেজদা ইমাম সাহেব যাওয়ার আগেই উনি সেজদা আরেকটা মেরে লাইছে আর কি। অবস্থা দেখছেন নি? তো এখন সালাম টালাম ফিরানোর পরে আমি দাদারে ধরছি, দাদা আপনি কামনা করছেন, আপনি তো ইমামের থেকে বড় ইমাম হয়ে গেছেন, আগেই দিয়ে সেজদা মারছেন, ঠেলা ধরে রাখতারি না। ওই যে একটা উপের চোটে অভ্যাস হয়ে গেছে না, মানে একটার পর একটা খালি মারতেই থাকে। পরে আমাকে এত তাড়াহুড়া করেন, কয় তোমার তো কাম নাই যে পরের বাড়িতে খাইবে, আমার তো গরু বাইর করতে হইব। তো এই যে ঘর থেকে গরু বাইর করবো, এই দাম দেয়, ইমামের অপেক্ষা করে না, তাড়াতাড়ি টপার টপ খালি মারতেই আছে। এই জন্য আমি কই এই রকমের ইমাম যদি দেই যে খালি একটার পর একটা মারবো, তো নামাজ তো একটা রইব না। কত সুন্দর নামাজ পড়াইলো ইমাম সাহেব। এরপর ইমামদের অভিযোগের কি নাই, কোনো শেষ নাই। এমন কিছু কপাল পরা মুসল্লি সমাজ আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ এবং কমিটির প্রতি, এলাকাবাসীর প্রতি বড় সন্তুষ্ট। কিছু কিছু জায়গায় আছে ইমামরা একটু হক কথা বললে, মাদকের বিরুদ্ধে কথা বললে, ইমামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়। হয় কি হয় না জোরে কোন? এক ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা কইছে, তো ইমামের বিরুদ্ধে কমিটির এক লোক খেপে গেছে। হ্যার বাসায় ছিল আবার খানা খাইতে গেছে। এখন খানা দেয় তো মানুষ, দিলে তো মহব্বত বোঝায় না শত্রুতা, এটা দেখলেই বোঝা যায়। খানা বাড়তে গিয়া বলে বাড়ি মারে, সামুজে বাড়ি মারে। কয় ইমাম সাহেব আমি যে সুদ খাই, এই কথাটা কি আপনার মসজিদে বলা লাগে? বুঝছে এই কথা আপনার সেক্রেটারি শিখাইয়া দিছে, তাই না? ইমাম সাহেব নিজেও জানে না যে সুদ খায় কিনা। আচ্ছা ঠিক আছে, মাস শেষ হলে বেতনটা নিয়েন, ক্যাশ তো আমার কাছেই। কারণ এই ইমাম সাহেবের কলিজায় পানি আছে। ইমাম সাহেব কইছে এই এলাকায় আমার থাকা আর যাবে না। বেচারায় গাট্টি গুট্টি গোল করে পরের মাসের শুরুতেই কইছে, সভাপতি সাহেব আমার মা অসুস্থ, মায় কইছে এত দূরে চাকরি করা লাগবে না, আমি যাইগা। এখন এই দোষ দিয়া তো যাইতে না, তো গাট্টি নিয়েও যাইতে দিব না। ভেজাল আছে না নাই? গেছে আর এক এলাকায়, ওখানে যায় চাকরি নিছে। তো এশার নামাজ পড়াইতেছিল, এশার নামাজে সূরা পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সূরা যখন পড়ছে নামাজ শেষ, ওই দিন আবার খানা ছিল সভাপতির ঘরে।
সভাপতি সাহেব খানা খাওয়াইতেছে বেশ ভালোই, কয় ইমাম সাহেব এই পাম দিয়া চাকরি করা শিখছেন কয়দিন ধরে? এটা কেমন কথা কইলেন ভাই, পাম দিয়া মানে? কয় আমাদের সহসভাপতির নাম যে ইয়াসিন, এটা কি নামাজের মধ্যে কোন লাগতো? আর কইছেন আমার নামটা একবারও কইতারলেন না, খালি সহসভাপতির নাম ইয়াসিন এটাই কইলেন। আর কইছেন হ্যাঁ বাপের নাম হাকিম, হেটাও বার্থন নাই, ওয়াল কোরআনিল হাকিম। আর হ্যাঁ দাদার নাম ছিল মুরসালিন, হেটাও কয়ে লেছেন। তো এই পাম্পুম দিয়া নামাজ শিখছেন, তার মানে কারো নাম নিয়ে দোয়া করলেও ঝামেলা, এরকমের ফ্যাসাদ আছে না নাই? যে ইমাম সাহেব মনে হয় হ্যারই ভালোবাসে, হ্যার নামটাই কয়, আমার নাম তো একবারও কয় না, আছে না নাই? এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার সাবধান হয়ে যাও। মসজিদ আল্লাহর ঘর, ইমাম আল্লাহর মেহমান, ইমাম মানে সমাজের নেতা, ঠিক না বেঠিক? যারা কন তারে যদি ইজ্জত করো, কদর করো, তোমার ইজ্জত আর কদর বাড়ায়া দিবেন কে? নবীরা থাকলে তো এই ইমামতির জায়গায় থাকতেন। বেজার হয়েন না, রাগ করেন না আমার বাবা। আল্লাহ তাআলা বলেন কুরআনাল ফাজর, ফজরের কোরআন পড়েন। কেন আল্লাহ তাআলা বললেন? অথচ জোহরেও কোরআন হয়, আসরেও কোরআন হয়, মাগরিবেও কোরআন পড়া হয়, এশাতেও কোরআন পড়া হয়, ফজরের বেলা আল্লাহ কেন কোরআন আল ফজর বললেন? তাফসীরের কিতাবের মধ্যে এ আমার বাবা মুফাসসিরিনে কেরাম লেখেন, অন্যান্য নামাজে ছোট ছোট সূরা পড়ে যা 1 মিনিট 2 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেব 10 মিনিট খোদার কোরআন তেলাওয়াত করে। ওই সময় যদি কেউ কোরআন তেলাওয়াত শোনে, তার দিল জুড়ায়া যাবে, মন শান্ত হয়ে যাবে, কোরআনের হক আদায় হয়ে যাবে, মরতে দেরি হবে, খোদার জান্নাতি হইতে 1 সেকেন্ড দেরি হবে না। চিৎকার মেরে কন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের বাংলাদেশের মুসলমান সবচাইতে মাজলুম নামাজ কোন নামাজ? ফজরের নামাজ। সবচাইতে নির্যাতিত নামাজের নাম ফজরের নামাজ। এই নামাজে দেখবেন মুসল্লির সংখ্যা সবচাইতে কম। আমার বাবা বেজার হয়ে না, রাগ করেন না। অথচ আল্লাহর নবী হাদিসে বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। ফজরের নামাজ পড়ে বের হইলেন, সারা দিনের যত কাজ আছে জিম্মাদারি নেয় কে? আর নামাজ না পড়ে দোকানে গেছেন, বরকত কই পাইবেন মিয়া? বেচা কিনা কোত্থেকে আসবে? আপনার জিম্মাদার তো আল্লাহ হয় নাই, শয়তান নিছে জিম্মাদার। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালবেলায় তুমি বরকত দান করো, সকালবেলায় বরকত দান করো। সকালবেলায় রহমতের দুয়ার খোলা থাকে, বরকতের দুয়ার খোলা থাকে। বেজার হইস না রে যুবক যুবতীরা, অথচ তোমার ঘুম ভাঙ্গে বেলা 8টায়। কোথায় গেল ফজর? কোথায় গেল তাহাজ্জুদ? কোথায় গেল বরকতের টাইম? 8টা বাজে ওইটা তাড়াহুড়া করতে গিয়া ছেলে স্কুলে দিবা না, মেয়েরে স্কুলে দিবা, রান্না করবা না, স্বামীরে গুছাইবা, ঘরে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। কথা ঠিক কিনা? আর যদি গোসল ফরজ হয়, ওরে আল্লাহ, এই ফরজ গোসল নিয়েই দোকানে যায়, এখানে যায়, সেখানে যায়, মা রান্না করে। আপনারা বেজার হইতেছেন কেন? ঘরে বরকত নাই। আমাদের কাছে ম্যাক্সিমাম মানুষ অভিযোগ করে, হুজুর এত টাকা কামাই, এত কিছু করি, কিন্তু ঘরের মধ্যে বরকত নাই। নাপাক থাকলে ঘরে বরকত থাকে না। ও মায়েরা, মাগো, লজ্জা করে লাভ নাই মা। নাপাক অবস্থায় যতক্ষণ ঘরের ভিতরে থাকবারে মা, বরকত থাকবে না। নাপাক শরীর নিয়ে রান্না করলা, এই রান্নার খাবার যে খাবে বরকত পাবে না, নূর পাবে না, ইমান বাড়বে না, গুনাহ করার শক্তি বাড়বে, নামাজ পড়ার শক্তি বাড়বে না, হালাল খাওয়ার শক্তি বাড়বে না, হারাম খাওয়ার শক্তি বাড়বে। কথা ঠিক না বেঠিক? যারা কর আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি,
কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। বলেন নাপাকি থাকলে ঘরে বরকত আসবে? ঘরের মধ্যে বরকত থাকবে না। অথচ দুজাহানের নবী, বিশ্ব নবী, মানবতার নবী, তোমার আর আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, সবরে রওনা নবীজি একটা মিনিটের জন্য কখনো ওযু ছাড়া থাকতেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? একটা মিনিটের জন্য নবী কখনো ওযু ছাড়া থাকতেন না। ঘুমাইতে গেলে ওযু করে ঘুমাইতে। নবীজি আমার সফরে রওনা, যাওয়ার পথে বিশ্ব নবী, মানবতার নবী ইস্তেঞ্জা করলেন, জরুরত সারলেন। জরুরত করলেই তো আবার ওযু করার প্রয়োজন হয়, হয় না? মরুভূমির মধ্যে কি আর তখন কি আর টিউবওয়েল ছিল নাকি? পানি নাই, কোথায় ওযু বানাবে? সামনে একটা কুয়া দেখা যায়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে কুয়া দেখা যায়, ওখানে গেলে আপনি ওযু বানাইতে পারবেন। কিন্তু নবীজি ইস্তেঞ্জার থেকে এসেই সাথে সাথে মাটির মধ্যে দুইটা হাত মেরে তায়াম্মুম করে নিলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, তায়াম্মুম কখন করা যায়? যখন পানি থাকে না না থাকে? পানি থাকলে কি আর তায়াম্মুম করা যায়? পানি থাকলে আর তায়াম্মুম করার সুযোগ নাই। নবীজি দেখতেছে ওই যে ওখানে পানি আসছে, কিন্তু এই জায়গার মধ্যে বসে নবী কি করে? তায়াম্মুম করতেছে। সাহাবী ডাক দিয়া বললেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একটু সামনেই তো পানি আছে, ওখানে গিয়ে আপনি ওযু করতে পারেন, এই জায়গায় কেন তায়াম্মুম করেন? নবী আমার চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, কেঁদে ফেলেছে। মানবতার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি মুহাম্মদ কদম দিয়া দিয়া ওই পানি পর্যন্ত হাইটা যাইতে পারবো, এই পরিমাণ আমার হায়াত আছে, এই ভরসাও তো আমারও নাই। ওই পানি পর্যন্ত যাওয়ার আগে আমার মরণ হয়ে যেতে পারে, আমি নাপাক অবস্থায় মরব, আমার ওযু দরকার, আমি ওযু না কইরা মারা যাবো, এটা হইতে পারে না। এই জন্য আমি এই জায়গায় তায়াম্মুম করলাম, পানির কাছে গিয়ে আবার আমি নতুন করে ওযু বানাবো। আমি চাই না আল্লাহর জমিন দিয়া নাপাক অবস্থায় হাঁটবো, আমি ওযু অবস্থায় ওযু কইরা পবিত্র অবস্থায় হাঁটতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন।
এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, খবরদার হাতে পায়ে ধরে বলা যায় আমল অল্প হোক কিন্তু সবসময় করা চাই, অটল থাকা চাই, অবিচল থাকা চাই। একদিন নামাজ পড়লা, পরের দিন পড়লা না, একদিন ফজর পড়লা, 10 দিন পড়লা না, এই আমল আল্লাহর পছন্দ না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আরে ফজরের সময় তো এক সমাবেশ হয়, সমাবেশ। আজব কথা, সামনে আজব কথা বাবা, খেয়াল করেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? তাহলে আমি বয়ান কি শেষ করে দেবো? তাহলে চলবো কতক্ষণ? সারা রাত বলে দেখছেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ তাআলা ওয়া কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় সমাবেশ হয়, সবার উপস্থিতি ফজরের সময়। তাহলে কথাটা কেমন হয়ে গেল? অথচ ফজরে মুসল্লির সংখ্যা কম, আল্লাহ কয় সমাবেশ। তার মানে এই সময় মানুষের সমাবেশ না, ফেরেশতাদের সমাবেশ হয়। দিনের ফেরেশতারাও একত্রিত হয়, রাতের ফেরেশতারাও কি হয়? একত্রিত হয়। তার মানে শিফট পরিবর্তন হয়। এই ফজরের নামাজের পর রাতের ফেরেশতারা ওরা আসমানে চলে যায়, আবার দিনের ফেরেশতারা ওদের শিফট, ওদের ডিউটি এই ফজর থেকে কি হয়? শুরু হয়। তার মানে ফজরের পরে গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ মানুমুন্সির কান্দি গেছিলাম, মাওলা গো, আয় আল্লাহ ওই এলাকায় যায় দেখলাম 2টা বুড়া মানুষ খালি মসজিদে নামাজ পড়তেছে, আর সব ঘুমায়। কিছু কিছু যুবকরে দেখলাম পোটলার মধ্যে নিয়া কি জানি চাদরের মধ্যে নিয়া এদিকে ওদিকে তাকায় আর খালি দৌড়ায়। মনে হয় ওদের কাছে মদ আছে, মদ, ইয়াবা আছে, ইয়াবা। আল্লাহ গো, কিছু কিছু ঘরে দেখলাম জিনা হয়, টিভি চলে, গুনাহ হয়। এই রিপোর্ট গিয়া মালিকের কাছে দেয়। ওই সময় যদি আপনি ফজরের নামাজে থাকেন, আপনার রিপোর্টটা আল্লাহর কাছে ভালো যাবে। আল্লাহ আব্দুল খালেক রে দেখাচ্ছি ফজরের নামাজ পড়তেস, আব্দুল মালিক রে দেখে আসলাম ফজরের নামাজ পড়তেস। নতুন ফেরেশতা যারা আসে তারাও আইসা দেখে এই লোকটা ফজরের নামাজ পড়তেছে, তখন ওই ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তারে জোহরটা পড়ারও তৌফিক দিও, কারণ আমার ডিউটি কালে যেন কারো কোনো ক্ষতি না হয়। এই দোয়ার কারণে ওই লোকটা জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মান সাল্লা রাকাতাই সালাতাল ফাজরি, কয় যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়ে, কয় সালাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, ফজরের নামাজ দুনিয়া এবং আখিরাতে যা আছে সব কিছুর চাইতেও দামি। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। 2 রাকাত ফজরের সুন্নত নামাজের এত দাম। এই জন্য নিয়ত করেন আজকে থেকে আর ফজরের নামাজ ছাড়বো না। নিয়ত করতে পারবেন? হিম্মত করেন, সাহস করেন। আরে ভাই, ফজরের নামাজ পড়লে শরীরে শক্তি বেড়ে যায়। যে ফজর পড়ে তার ডায়াবেটিস থাকে না, যে ফজর পড়ে তার অলসতা থাকে না, দেখবেন তার শরীর চাঙ্গা চাঙ্গা ভাব থাকবে। এই জন্য ফজরের নামাজ পড়া চাই। ফজরের নামাজ ছাড়বেন না আমার বাবা। এই সময়ের জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। বুকুর মানে সকালবেলা। আল্লাহ গো, আমার উম্মতের ফজরের টাইমে, এই ভোরের টাইমে তুমি বরকত দিয়ে দাও। যেই ঘরের মধ্যে স্বামীও ফজর পড়ে, স্ত্রীও ফজর পড়ে, সন্তানগুলো ফজর পড়ে, ওই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত যতদিন তারা বাইচা থাকে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর ফজরের নামাজ হবে না, ইটালির থেকে 2 লাখ 5 লাখ করে পাঠাইলেও মাস শেষে দেখবেন অভাব যায় না। ঠিক বললাম না ঠিক বললাম? কোটি কোটি টাকার মালিক কামায়, তারপরে কয় হুজুর এত টাকা পয়সা কামায়, আগে কামাইতাম 1 হাত দিয়া, এখন কামাই 4 হাত দিয়া। আমি কই এটা আবার কি করেন, 4 হাত দিয়া আবার কেমনে কামান? আগে কামাইতাম 1 হাত দিয়া, এখন কামাই 4 হাত দিয়া। বুঝাইছে আমার একভাবে, এটা আর বলবো না আপনাদেরকে। আমি কই এত কামান, কয় তাহলে কই যায় টাকা? কয় হুজুর টাকা ঠিকই আছে কিন্তু বরকত নাই। টাকা আছে কিন্তু কি নাই? বরকত নাই। আল্লাহ তুমি বরকত দান করো, জোরে কোন আমিন। তাহলে বরকত পাবেন কোন নামাজ পড়লে? এই সবাই বলেন কোন নামাজ? আল্লাহ এই এলাকার সবাইকে তুমি ফজরের নামাজ পড়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনে আরো মজার কথা আল্লাহ কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে নবী আমার,
শুধু ডিউটি পালন করলে হবে না, রাতের বেলায় অতিরিক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হাবিব আমার, রাতের বেলায় নফল মানে অতিরিক্ত, তাহাজ্জুদ মানে ফাতাহাজ্জাদ মানে তাহাজ্জুদ, কিছু তাহাজ্জুদের নামাজ পড়ুন যেটা আপনার ডিউটির বাহিরে, যেটা আপনার কি ডিউটির বাহিরে। এই জন্য আমি বলি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না, কেউ যদি নফল নামাজ পড়ে তার আল্লাহ ওলি বানায় না। সুবহানাল্লাহ। তবে এই নফলটা ফরজ পড়ার পরে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, বুঝছেন আমার ওয়াজ হলো বুঝার মতো। সেটা হলো ধরেন আপনি এক মালিকের চাকরি করেন বা কামলা দিতে গেছেন, কেউ আমি ছোট করতেছি না বাজান, ছোট হয়েন না, আমি নিজেও কামলা খাটি, কারণ ছাত্রদেরকে পড়াই, আমার একটা ডিউটি আছে। যেমন সকাল 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আমাকে টাইম দিতে হয়। তো এটা আমার একটা ওখানে শ্রম দেওয়ার জন্য আমি একটা কি করছি, তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, এটা আমার ডিউটি। তো ঠিক একজন শ্রমিক আপনি নিয়েছেন যে তুমি সকাল থেকে নিয়ে 7টা থেকে নিয়ে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত আমার খেতে খাটবা। একেবারে ঠিক 8টায় বা 7টায় গেছে, 1টায় উঠে আসছে। বলেন তো সে কি আপনার অতিরিক্ত কিছু কইরা আপনার আকর্ষণ পাওয়ার মতো কিছু করছে? আপনি তার পারিশ্রমিক দিয়া দিয়েছেন, সে কাজ করছে, কাজের বিনিময়ে দিয়া দিয়েছেন, কিন্তু সে আপনার কি পায় নাই? মহব্বত পায় নাই। আরেকটা লোক টাইম মতো গেছে, 7টায় গেছে, 1টায় ছাইরা দিয়েছে, সবাই গেছে গা, কিন্তু এই লোকটা আশেপাশে যা ছিল সব গুছায়া গাছায়া, মালিকের সব কিছু গুছায়া গাছায়া, দরজা দরজা লাগায়া সব কিছু দেইকা 1টার জায়গায় 2টা 3টা বাজায় ফেলছে। নেন এই যে মালিক চাবি নেন। ও কিন্তু 1টা বাজে গেলে গা, মালিকের কিছু করার ছিল না, মালিক নিজে গিয়ে এগুলো গোছান লাগতো। ও কিন্তু মালিকের হুকুম ছাড়া, মালিক বলে নাই, এটা তার ডিউটিও না, তার দায়িত্বের মধ্যেও পড়ে না, কিন্তু ও গুছায়া গাছায়া এই যে স্যার, এই যে আপনার চাবিটা নেন, সব কিছু গুছায় রেখা দিস। মালিকের হয়তো অতটা ভিতরে লাগে নাই, দেখে পরের দিনও একই কাম করে। কি রে, ওরে টাকা দেই সবার সমান, ওদি কাম করে সবার চাইতে, ও তো আমারে মহব্বত করে। বলেন তো অন্য কামলা যদি একদিন না আসে, মালিক বলবো ঠিক আছে, ওর পরিবর্তে আমি আরেকজন নিম। কিন্তু যেই কামলাটায় ডিউটির বাহিরেও অতিরিক্ত কাম করছে, ও যদি না আসে, মালিক নিজে গিয়া তার বাড়িতে গিয়া খবর নেয়, কিরে এই সলিমউদ্দিন কই, আজকে যে গেল না আমার বাড়িতে, অসুস্থ, শুই না, মনটা খারাপ হয়ে গেছে। এই লোকটাই তো আমার মহব্বত করত, ও তো শুধু দায়িত্ব পালন করে না, অতিরিক্ত কাজ করতে আমার ভালোবাসত। এই লোকটা অসুস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে যদি ভালো গৃহস্থ হয় না, ওই 500 টাকা দিয়ে গেলাম, বউ ও অসুস্থ মানুষ, ওর একটু চিকিৎসা করায়, দেয় কি না? আমার আল্লাহ তাআলা তাকায়া দেখ, এ বান্দা 5 ওয়াক্ত ফরজ করলাম, এটা তো পড়ছস, তারপরে রাতের বেলায় উইঠা একটু নাইট ডিউটি করছস, অতিরিক্ত ওভার টাইম করছস, যেটা আমি তোর উপর ফরজ করি নাই। ওই সময় দাঁড়ায় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছস। আমার আল্লাহ তখন তোরা ডাক দেয়া কয়, গোলাম তুই শুধু আমার গোলাম না, আমি তোর বন্ধু বানায় নিলাম, আমি তোর বন্ধু বানায় জান্নাতি করে দিলাম। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? তাইলে দায়িত্বের অতিরিক্ত কাজ করলে মানুষের কি পাওয়া যায়? মহব্বত পাওয়া যায়। তো এটা যদি দুনিয়ার বেলায় হয়, আল্লাহর বেলায় কেন হবে না? এই জন্য তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো মানুষ ওলি হতে পারে নাই। এমন কোন নবী নাই যেই নবী তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এমন কোন নবী নাই যেই নবী কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এমন কোন ওলি নাই যেই ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। বরং ওলি এবং নবী যারা সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে ওলি বানায় আনিছে। আমি কসম দিয়া বলি, এই এলাকার ভিতরে কোনো যুবক, কোনো ভ্যানওয়ালা, কোনো গাড়িওয়ালা, কোনো শ্রমিক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামটা ওলির দপ্তরে উঠায় আনিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ নেবে কি নেবে না? তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট আমার নবীরে বলছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর নফল হিসাবে, অতিরিক্ত হিসাবে কিছু তাহাজ্জুদ পড়েন। আল্লাহ তাআলা আমার নবীরে কয়, নবী লাভ কি হবে জানেননি? আসা রাব্বুকা, আল্লাহ তাআলা বলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আসা রাব্বুকা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান,
মাকাম মানে স্থান, আর মাহমুদ মানে প্রশংসিত। প্রশংসিত জায়গায়, প্রশংসার জায়গায় আল্লাহ তাআলা আপনারা নিয়ে যাবে। কেউ যদি ইজ্জত বাড়াইতে চাও, সম্মানী হতে চাও, এই জমিনের ভিতরে যদি ইজ্জতওয়ালা হতে চাও, তাহাজ্জুদওয়ালা হয়ে যাও। সরমনের পীর সাহেবের মানুষ কেন মহব্বত করে? কয় এই লোকটা তাহাজ্জুদ পড়ে। আরে আমার বাবা ঢালকা নগরের পীর সাহেবের মানুষ কেন মহব্বত করে? কয় এই লোকটা তাহাজ্জুদ পড়ে। মাদ্রাসার হেফজখানার ছাত্রদের মানুষ কেন মহব্বত করে? কয় ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে। মসজিদের ইমামরে কেন মহব্বত করে? কয় এই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে। তুমিও যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাও, তোমার সম্মান বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ আল্লাহ দান করে দিবে। যতক্ষণ আল্লাহু আকবার। মাকামে মাহমুদ মানে প্রশংসার জায়গা, যেখানে গেলে প্রশংসা পাওয়া যায়। এই জন্যই তো আল্লাহওয়ালাদের প্রশংসা মানুষ কম করে না বেশি করে? প্রশংসা বেশি করে মানুষ, কারণ এই লোকটা প্রশংসা পেয়ে গেছে এই তাহাজ্জুদের দ্বারা। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কম করে হলেও, আল্লাহ তাআলা দুনিয়াতে তারা 5টা পুরস্কার দিবে। কয়টা? 5টা। খেয়াল করেন, এই 5টা গুরুত্বপূর্ণ কথা বলে আমি বিদায় নেব। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা কম করে হলে কয়টা পুরস্কার দিবে? 5টা। এই বলেন কয় পুরস্কার? বলেন তাহাজ্জুদের নামাজ পড়লে কয় পুরস্কার? ও আমার পর্দারের মা, মাগো তোমরা শোনো মা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, স্বামীরে নিয়ে যদি আবার একসাথে পড়তে পারো মা, ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে মা। তোমার সন্তানগুলো মানুষ হয়ে যাবে। তোমার সন্তান মাদক সেবী হবে না, তোমার সন্তান ফেন্সিডিল খাবে না, তোমার সন্তান ইয়াবা খাবে না। সমাজ ভালো হবে, সুন্দর হয়ে যাবে যদি ঘরের মা বাবা নামাজি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? জোরে কন। বরকতের সময়, তাহাজ্জুদের সময় তুমি উঠা যাও, 1 নম্বরের লাভ কি হবে জানেননি? আল্লাহ তাআলা অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতীত জিন্দেগির সব গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। কি পড়লে? তাহাজ্জুদের নামাজ পড়লে। 2 নম্বরের লাভ, আমার রব্বুল আলামিন কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে নৈকট্যশীল বান্দা বানায় নিবে, পছন্দের গোলাম বানায় নিবে। আল্লাহ তাআলা ওই গোলামটাকে তার প্রিয় বানায় নিবে, তারে মহব্বতের বানায় নিবে। আর আল্লাহ যারে মহব্বত করে, ফেরেশতারাও তারে মহব্বত করে, জগৎবাসীও তারে মহব্বত করে। এই জন্য আল্লাহওয়ালা আল্লাহর ওলিদেরকে জগৎবাসী মহব্বত করে। কথা ঠিক কিনা? তাহাজ্জুদ পড়তে হবে। 3 নম্বরের ফায়দা, কেউ যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লে দোয়া কবুল হয়। কি কবুল হয়? দোয়া কবুল হয়। এই মিয়া কার কাছে দোয়া চাইতে যান? যে তাহাজ্জুদ পড়ে তার কাছে দোয়া চাইন। হতে পারে সে ক্ষেতের কামলা, হতে পারে সে ভ্যান চালক, হতে পারে সে একজন দিন মজুর, কিন্তু দোয়া চাইবেন তো চাইবেন এমন একজনের কাছে চাইেন যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে। একটা উসুল বলে গেলাম আজকে, মনে রাখেন কথাটা। পানিতে ফু নিবেন তো নিবেন এমন লোকটার কাছ থেকে নিন যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওর দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাছে। ও ফু দিয়া যদি বলে আল্লাহ সুস্থ করে দেয়, আসলেই সুস্থ হয়ে যায়। বরকত আছে ওর দোয়া, জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কারণ অন্য সময় তো সারাদিন আমরা আল্লাহরে খুঁজি। খেয়াল করেন, আমরা কিন্তু নামাজ পড়ে আল্লাহরে খুঁজি, মাহফিল আইসা আল্লাহরে খুঁজি, সব সময় কিন্তু আমার আল্লাহ বান্দারে খোঁজে না। কিন্তু একটা টাইম আছে যেই টাইমে আমার আল্লাহ বান্দারে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ। যেরকম সময় আল্লাহর নবী হাদিসে বলছেন, যখন ভোর রাত হয়, তাহাজ্জুদের টাইম হয়, আল্লাহ তাআলা তখন আরশে আযমে থাকে না। এটা হাদিস, সহিহ হাদিস। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা প্রথম আসমানে নাইমা আসে। কোন আসমানে? প্রথম আসমানে। আমরা তো এই ওয়াজ করি খালি শবে বরাত আইলে। এটা শবে বরাতের ওয়াজ না মিয়া, সারা বছরের ওয়াজ। আল্লাহ 7 আসমানে থাকে না, আরশে আযমে থাকে না। প্রথম আসমানে নাইমা আসে কোন টাইমে? কথা বলে না। তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আগে, সুবহে সাদেক যখন হয়, এই বর্তমান সময়ে 4টা থেকে 4:30 অথবা 3টা থেকে 4:30, এই যে 1.5 ঘন্টা সময়। ফজরের আজান দেন কয়টা হুজুর? 5টায় আজান দেয়, ধরেন 4:30 পর্যন্ত, এই আজানের একটু আগ পর্যন্ত। এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম, সুবহে সাদেক বলে যেটাকে।
এখনো পর্যন্ত মক্কায় 2 বার আজান হয়, একটা সুবহে সাদেকের তাহাজ্জুদের আজান, আরেকটা হলো আমার বাবা ফজরের আজান। এখনো তারা তাহাজ্জুদ ছাড়ে না। নবীদের শেয়ার, এমন কোন নবী নাই তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। ফরজ নামাজ যেমন বাধ্যতামূলক নবীরা পড়েছে, তাহাজ্জুদও বাধ্যতামূলক পড়েছে। কারণ এই সময় আল্লাহ প্রথম আসমানে নাইমা আসে, আল্লাহ তাআলা নাইমা এসে বান্দারে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ, যখন সবাই আল্লাহ বান্দারে খোঁজে আর সারাদিন বান্দা আল্লাহরে খোঁজে। চিন্তা করে নেবার ঘটনাটা কোথায়? দলিল কি দলিল হলো আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির আলা। এই আল্লাহ তাআলা খুঁজা খুঁজা দেখে জমিনে কেউ ক্ষমা চায় কিনা আমার কাছে। এই টাইমটায়, এই তাহাজ্জুদের টাইমে কেউ আমার কাছে ক্ষমা চায় কিনা। ওই সময় যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে ফাগফির আলা, আমার কাছে একবার যদি কেউ বলে আল্লাহ সরি, ভুল করে ফেলাইলাম, মদ খাইছি আজকে থেকে আর খামো না, আল্লাহ জিনা করছি আজকে থেকে আর করবো না, আল্লাহ মানুষের হক মাইরা খাইছি আজকে থেকে মানবো না, নারী যদি বলে আল্লাহ বেপরদায় চলছি আজকে থেকে চলবো না, ভাই যদি বলে আল্লাহ গো মানুষ খুন করছি আজকে থেকে আর করবো না, মিথ্যা কথা বলছি আজকে থেকে আর করবো না, সুদ খাইছি ঘুষ খাইছি আজকে থেকে খাবো না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি কসম দিয়া বলি আমার আল্লাহ তারে মাফ করে পুত পবিত্র বানায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই টাইমটা কোন টাইম? কোন টাইম জোরে কন? তাহাজ্জুদের টাইম। এই তাহাজ্জুদের টাইমে সুবহে সাদেকের সময় ওইটা একটু আল্লাহরে ডাক দিয়েন। আল্লাহ তখন বান্দারে খুঁজতে থাকে। নানুপুরের হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির এক ওয়াকে আমি ওনার জীবনী থেকে পড়েছি। নানুপুরি হযরত তাহাজ্জুদ তো পান্তাবাতের মতো আর কি, মানে তাহাজ্জুদ ওনার জীবনে কোনো দিন মিস হয় নাই। নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠা, মুরিদ একটা পাশে বসা, খাদেমরা আসে গরম পানি আগায় দেয়, চাঠা দেয়। তাদের কাছে তাহাজ্জুদের টাইম কেমন যেন দিনের মতোই আর কি, লাগলে একটু দিনে ঘুমায় কিন্তু তাহাজ্জুদের টাইমে কখনো ঘুমায় না। ওই সময় জায়গা থাকে রহমত পাওয়ার আশা। কয় এই একটু ক্ষুধা তো লাগছে, তাহলে একটা কাজ করে, একটা কলা খাইতে মন চাইছে আমার। নানুপুরি হযরত কি কয়? একটা কলা খাইতে মন চাইছে। দোয়া যে কবুল হয় বলেন, এই ভোর রাতে কেউ দোকান খোলা রাখে? কথা কয় না? ভোর রাতে কেউ দোকান খোলা রাখে? খাদেম চিন্তা করে গেছে, আর আমার শায়েক খাইতে যেছে কলা, বুড়া মানুষ, খুনখুনা বুড়া, সে তার চিন্তাও নাই যে এখন তাহাজ্জুদের টাইম। বুড়া মানুষ মনে করছে হয়তো সকাল বা দুপুর আর কি, এত কিছু খেয়াল আছে আর কি। আমার কলা খাইতে মন চাইছে। মুরিদে বের হয়েছে, দিলের মধ্যে বড় ব্যথা, আল্লাহ কার কাছে যাবো, কোথায় কলা পাবো? চিন্তা করলো তাইলে দেখি বাজার দিয়ে একটা ঘুল্লা দেই। বাজার দিয়ে যখন ঘুল্লা দিয়েছে, হঠাৎ দেখে একটা দোকান খোলা। সুবহানাল্লাহ। কিন্তু এমন এক দোকান, অন্য সময় এই দোকানে কলা দেখা যায় না, কিন্তু আজকে এই দোকানের সামনে ছড়ায় ছড়ায় কলা ঝুলানো। আল্লাহু আকবার, জোরে কও। এটা ওনার জীবনীর মধ্যে লেখা, আত্মজীবনী। ছড়ায় ছড়ায় কলা। যা বলে বাজান কলা বিক্রি করবেন নি? কয় আপনার জন্যই তো দোকান খুলে রাখছি। কলাই না শায়েকরে দিছে, শায়েক মজা করে খাইছে। আল্লাহ তাআলা কবুল করছে। ওই সময় দোয়া কবুল হয়। কখন গিয়া চাও? ডাক্তারের কাছে দৌড়াও, রোগ ভালো হয় না, মেয়ে বিয়ে হয় না, ছেলেটা মাদক সেবী হয়ে গেছে, রাস্তায় রাস্তায় কান্দো। কবিরাজের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, কবিরাজ পারবে না, ডাক্তার পারবে না। তাহাজ্জুদের সময় উঠো রে বাবা, ওই সময় ওইটা মালিকরে একটা ডাক দাও, আল্লাহ আমার ছেলেরা যদি তুমি ভালো না বানাও, ওরে যদি স্বাভাবিক জীবন ফিরায়া না দাও, আমি বাবার জীবনটা নরক হয়ে যাবে, আমি বাবা জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, আমার ছেলেটার ভালো বানায়া দাও। বাবা যদি চোখের পানি ফালায়া তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদে, আমি কসম দিয়া বলি, চ্যালেঞ্জ করে বলি, লেখা রাখেন, 40 দিন আমল করে দেখেন, আপনার সন্তানটা আল্লাহ ওলি বানায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমার বাবা, মাঝে মাঝে আমি কি করি জানেননি? মাঝে মাঝে আমি করি যেটা, আমার হেফজুখানার বাচ্চারা যখন ভোর রাতে ওরা তাহাজ্জুদ পড়তে ওঠে, বাংলাদেশে এমন কোনো হেফজুখানা নাই, মাদ্রাসা নাই যেখানে ছাত্ররা ভোর রাতে তাহাজ্জুদ পড়ে না। ওদের সিস্টেম রুটিনেই হলো 3টায় 3:30টায় উঠতে হবে, টাইম অনুযায়ী 1-1.5 ঘন্টা আগে উঠতে হয় ফজরের তাহাজ্জুদের টাইমে।
ওই সময় উঠা আহারে। আর এই হেফজখানায় সাধারণত বড় বাচ্চা ভর্তি করা হয় না, আমাদের ওখানে নিয়ম হলো নাবালেগ হইতে হবে, না হয়তো সে হেফজখানায় কি হবে না, ভর্তি হওয়ার যোগ্য নয়, তোমার কিতাবখানায় দিয়ে দেবে, হেফজখানায় রাখা হবে না। ছোট ছোট বাচ্চারা 8, 10, 7, 9, 11, সর্বোচ্চ 12 হইতে পারে, দেখতে ছোট, এইগুলো আমরা ভর্তি করি আর কি।